দেখো বন্ধুরা, সকালবেলায় আকাশটা দেখো, তোমাদের দেখাচ্ছি। আকাশটা দেখছো? সকালবেলায় একদম অন্ধকার করে আছে, দেখছো? আর এই যে দেখো, এখন চলে এসেছি রান্নাঘরে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা। এই আজকের ভিডিওটা আমি শুরু করছি। চলো দেখো, এখানে আমি বসিয়ে দিয়েছি সকালের টিফিন। সকালে টিফিন করছি চাউমিন খাবো আমরা সকালে। আজকে টিফিনে আজকে ছেলে ঘরে আছে, সবাই মিলে একসাথে বসে টিফিন খাবো। আর দেখলেই তো বাইরের আকাশের ওয়েদারটা কী বিচ্ছিরি। মানে এই যে বর্ষাকাল না, বর্ষাকালে আমার না একদম ভালো লাগে না। আর বর্ষাকালের জ্বালায় আমার পায়ে ব্যথা শুরু হয়ে যায়। কেন সেটা তোমাদের আমি পরে বলছি, কেন যে পায়ে ব্যথা হয়। আর এখানে দেখো মাছ নিয়ে নিয়েছি, মাছওয়ালা এসেছিলো এখনই, তাই মাছ নিয়ে নিয়েছি। আর মাছের একটু ডিম আর তেলও ছিল। আর এখানে দেখো এই যে চাউমিন নিয়ে নিয়েছি, আর চাউমিনটা করব আমাদের টিফিনের জন্য। আর এই যে দেখো জল ফুটিয়ে নিয়েছি, একদম এই ফুটন্ত জলে চাউমিনগুলোকে এখন ঢপট ঢপট করে ঢেলে দেবো। চলো এখন ঢেলে দিচ্ছি চাউমিনগুলোকে। গ্যাস মানে নিভিয়ে দেবো, গ্যাসটা যেহেতু ফুটে গেছে। আর বেশি জ্বালাবো না, তাই চাউমিনটা নরম হয়ে যাবে। তাই ফুটন্ত জলের মধ্যে এখন চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। আর তার আগে একটু নুন দিয়ে নিচ্ছি চাউমিনটা, কারণ চাউমিনটা তো একটু নুন না দিলে খেতে ভালো লাগবে না। তাই একটু চাউমিনের জলটাতে, মানে যে জলে আমি চাউমিনটা ভেজাবো সেই জলটার মধ্যে আমি এখন নুন দিয়ে নিলাম। দিয়ে আর এখন দেখো চাউমিনটা আমি ঢেলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, সব চাউমিনগুলো আস্তে আস্তে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর আমি দেখতে পাচ্ছ চাউমিনগুলোকে একদম ভেঙে নিয়েছি, গোটা গোটা রাখিনি। কারণ ভেঙে না নিলে কি হবে বলো তো, এই যে গামলাটার মধ্যে ধরবে না, সেই জন্য আমি ভেঙে দিয়েছি। কড়াই হলে একটু লম্বা লম্বা রাখতাম, কিন্তু এই যে গামলাটা নিয়েছি, এই গামলাটা তো একটু ছোটো মতো, কড়াটা চওড়া হয়, সেই জন্য ভাঙতে লাগে না। কিন্তু গামলাটা যেহেতু একটু সরু মুখ, তাই আমি একটু ভেঙে নিয়েছি। আর এটা এক্ষুনি 10 মিনিট মতো রেখে দেবো। মানে ওদিকে আলু পেঁয়াজ ডিম ভাজতে এদিকে চাউমিনটাও আমার নরম হয়ে যাবে। আর এই যে দেখো আলুটাও আমার ভাজা এই যে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু পেঁয়াজ কাটবো। পেঁয়াজ আমার এখনও কাটা হয়নি। এই যে আলুটা ভাজতে আমি বসে যাবো আবার পেঁয়াজ কাটতে। মানে যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি। এভাবেই আমাদের করতে হয়, কিছু করার নেই। আর এই যে দেখো মানে ভাজাটা বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ কেটেও নিয়েছি। আর এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি। আর সবটা তোমাদের দেখাচ্ছি না, যে পেঁয়াজ কাটা এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো অল্প অল্প করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। আর এখন দেখো আলুটা হালকা ভাজা হয়েছে। তারপর আমি দেখো এই পেঁয়াজগুলো আমি এখন দিয়ে নিচ্ছি। আমি সবজি টবজি এতে কিছু দেবো না, আমি শুধু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে করব আজকের এই চাউমিনটা। আর আমি বেশিরভাগই পেঁয়াজ আর ডিম দিয়েই করি, সেই জন্যই পেঁয়াজ আর ডিম দিয়ে করি, অন্য কিছু দিই না। আর এরকমভাবে খেতেই আমাদের বাড়ির সবাই ভালোবাসে, সেই জন্য। দেখো আমি এখন দিয়ে দিয়েছি এর মধ্যে ডিম। সেটা তোমাদের আর দেখাই না, কারণ ক্যামেরা এক হাতে নিয়ে দেখাতে খুবই অসুবিধা হয় বন্ধুরা, সেই জন্য ডিমটা ভেঙে আগে দিয়ে দিয়েছি। আর আমি বেশি ডিমই দিলাম না, একটা ডিমই দিলাম। একটা ডিম দিয়েই আমি চাউমিনটা করব। আর দেখো একটু পেঁয়াজ দিয়েছি আর আলু, ব্যাস, আর কিছু দেবো না এর মধ্যে। আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো, কারণ ঘরেতে আজকে গোলমরিচ গুঁড়োটা নেই, সেই কারণে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটা ঝাল আছে, অল্পই দেবো। ব্যাস, খেতে খুব সুন্দরই হবে, খারাপ হবে না। কারণ আর সসও দেবো না, কারণ আমার ছেলে আবার সসও খায় না, সেই জন্য সসও দেবো না। আর এই যে দেখো এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, অল্পই একটু কুচিয়ে দিয়েছি। আর আমার গাছের কাঁচা লঙ্কা, সেই জন্য ঝালটাও বিশাল, তাই বেশি দেবো না, ছেলে আবার খেতে পারবে না, সেই জন্য। চলো এর মধ্যে এখন চাউমিনটা দেখো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের সেটাও দেখায়নি, কারণ সেটা দেখাতে গেলেও ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য যতটা পাচ্ছি ছোটো ছোটো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি এইভাবেই চাউমিনটা বানাই। আর এইভাবেই চাউমিনটা সিম্পলভাবে যদি বানিয়ে খাওয়া হয় না, খেতে খুব সুন্দর হয়। আর আমার ছেলেকে যদি সবজি টবজি দিয়ে বানিয়ে দিই না, আমার ছেলে অতটা খেতে পছন্দ করে না, তাই ছেলে যেটা খেতে পছন্দ করে সেটাই আমি বানিয়ে খাই, মানে বানানোর চেষ্টা করি, আর আমরা সেটাই খাই। আলাদাভাবে বারবার করাটা আমার ভালো লাগে না, মানে করার সময়টা আমার হয় না, এটাই হচ্ছে কথা। প্রত্যেকের আলাদা আলাদা রোজ করা যায় না, মাঝে মাঝে হয়ে যায়, মাঝে মাঝে সেটাও আমাকে করতে হয়। সবার আলাদা আলাদা খাবার, কারণ আমার ছেলে তো আবার জানোই, তোমাদের আগেও বলেছি যে আমার ছেলে আবার গোলা রুটি খেতে খুবই পছন্দ করে। ওদিকে আমার বরমশাই এতটুকুও গোলা রুটি খেতে পছন্দ করে না। অনেক কিছু এরকমই হয় যে সেদ্ধ ভাত খেতে আমার ছেলে খুবই পছন্দ করে, ওদিকে আমার বরমশাই আবার একটুও সেদ্ধ ভাত খেতে পছন্দ করে না। মানে রাতে যদি কোনো দিন ভাবো যে তোমার শরীর খারাপ, একটু সেদ্ধ ভাত করবো, আমার বরমশাইয়ের মুখটা ফুলে যায়। সেদ্ধ ভাত মানে ভাতের ফ্যান গালাতেই হবে। কিন্তু ওইদিকে আবার আমি আর আমার ছেলে খেতে পছন্দ করি সেদ্ধ ভাত। মানে ভাতের মধ্যে তোমার দিয়ে দাও ডিম,
আর হচ্ছে ডাল আলু দিয়ে আর ভাতটা যদি সিদ্ধ করে খাই না, ব্যাস হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনও রেডি, আর আমি খাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, মানে আমরা খাবো। ব্যাস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ থালার মধ্যে নিয়ে নিয়েছি। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, সকালের টিফিনটা করে নিই, বাকি দুপুরে আর কি করব সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন খেয়ে আসি, খেয়ে এসে কথা বলছি তোমাদের সাথে। এই যে দেখো খেয়ে দিয়ে চলে এসেছি, আর এই যে মাছও ধুয়ে নিয়েছি, মাছ ধুয়ে মাছে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর ওদিকে ডিমটা একটু বড়া করবো, আর এদের কড়াতে তেলও দিয়ে দিয়েছিলাম, আর সাদা তেল দিয়ে আমি মাছটা ভাজি আজকে। মাঝে মাঝে আমি সাদা তেল দিয়েই মাছটা ভাজি। আর দেখো ক্যামেরাতে কীরকম মাছটা সাদা লাগছে, কিন্তু সাদা নাই, যে দেখো ভালো করে নুন হলুদ দিয়ে আছে, কিন্তু আজকে আমি একটু লঙ্কা গুঁড়ো দিইনি, শুধু নুন হলুদ দিয়েই ভাজছি। চলো মাছগুলো আমি চটপট ভেজে নিই আর রান্নাটা করে নিই। আর কি রান্না করবো বলো তো? আজকে করবো বেশি কিছু করবো না, মাছের ডিমের বড়াটা করবো, আর মাছের ডিম আর তেল আছে মিশিয়ে বড়াটা করে নেবো, আর করবো মাছের ঝোল, ব্যাস এইটুকুই সিম্পল রান্না করবো। পরে রাতে দেখা যাবে কি করি না করি। তোমরা আমার সাথে থাকো, তাহলে অবশ্যই দেখতে পাবে আমি কী কী কাজ করছি না করছি। তোমাদেরটাও আমি দেখি আর আমারটাও তোমরা একটু কষ্ট করে দেখো, তাহলে দেখবে ভালো লাগবে। সবাই সবারটা দেখলে, সবাই সবার পাশে থাকলে তবেই আমরা এগোতে পারবো, এটাই হচ্ছে মেন কথা। আর যদি কেউ না দেখো, স্কিপ করে দেখো, তাহলে কিন্তু কেউ কখনোই আমরা এগোতে পারবো না। তাই আমাদের সবাইয়ের পাশে থাকতে হবে। এই যে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট, মাছ ভাজা শুধু নয় ডিম ভাজাও হয়ে গিয়েছে, মানে মাছের ডিম আর মাছের তেল যে ছিল সেটাও ভাজা করে নিয়েছি, সব একসাথে ভেজে নিয়েছি। আর কিছুটা মাছ ফ্রিজে তুলে রেখেছি, আর অতটা মাছ তো আর একসাথে আমরা খাবো না, তাই না? খেলেও চলবে না আমাদের, কারণ আমাদের মধ্যবিত্ত ঘরে সব একসাথে খেয়ে নিলে চলে না, সেই জন্য ফ্রিজে তুলেও রেখে দিয়েছি। আর এদিকে দেখো ভাবলাম যে মাছের ডিমের বড়া আর মাছের ঝোল করব, কিন্তু একটা বড় আলু দেখলাম একটু খারাপ হয়ে গেছে, তাই সেটাকে কী করছি বলো তো, ভেজে নিচ্ছি, কারণ থাকলে সেটা আবার নষ্ট হয়ে যাবে। আর দেখো নষ্ট হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো কতটা গায়ে লাগে এখনকার সময়ে, সেই কারণে আমি কী করছি বলো তো, ওই আলুটাকে কেটে ভাজা করে নিচ্ছি, আমাদের ভাজা খাওয়া হয়ে যাবে। ওদিকে আমার মাছের ঝোলও দেখো রেডি হয়ে গিয়েছে, তোমাদের চটপট দেখিয়ে দিলাম। অতটা চটপট কিন্তু আমি করিনি, করতে কিন্তু আমাদের সময় লাগে। আর এই যে দেখো সেই বড়াগুলো, তাহলে এই যে দেখো, আর আলু ভাজাটা দেখো একটু কড়া করে ভেজেছি, কেন বলো তো? ওই যে বললাম না আলুটা একটু মানে খারাপ হচ্ছিলো, সেই কারণে মানে একটু কড়া করে ভেজেছি, যাতে গন্ধটা না লাগে। গন্ধটা ছিলও না, তাও একটু কড়া করেই ভাজলাম। আর এদিকে মোটামুটি রান্না করতে করতে সমস্ত বাসনই মোটামুটি মাজা দেওয়া হয়ে গেছে, মানে টিফিন খাওয়ার বাসন সব কিছুই রান্না করতে করতে করে নিয়েছি। এখন শুধু এবারে ছেলেকে খেতে দেবো, আমিও খাবো, সবাই খাবো, তার আগে আরেকবার গা ধুয়ে আসবো। আর এই যে দেখো দুপুরের খাওয়া দাওয়া তো করে নিয়েছি, নিয়ে চলে এসেছি ছাদে আবারও এসে দেখো অবস্থা দেখছো, দেখো হাওয়া আছে কিন্তু আকাশের অবস্থা দেখো, দেখো শুধু তোমরা আকাশটার অবস্থা দেখছো, দেখো। আর এই বারবার না সকাল থেকেই শুরু হয় আমার ছাদে আসা আর যাওয়া, এই বারবার আসা যাওয়াতেই শুরু হয়ে যায় আমার পায়ে ব্যথা, মানে কোমর থেকে পায়ে এত যন্ত্রণা হয় না এই বর্ষাকালে, তোমাদের আমি কী বলবো। এই বর্ষা আসলেই আমার কোমর থেকে পায়ে ব্যথা শুরু হয়ে যায়, এই বারবার ছাদে ওঠা নামাতে। সকাল থেকে মনে হয় 10-15 বার। একটা সময় কী হয় বলো তো, এই জলটা না ঝরিয়ে নিলে না নিচে ঘরেতে দিলেও কী হয়, জলে ভর্তি হয়ে যায়। তাই একবারের জন্য অন্তত যদি ছাদে একটু জলটা ঝরে যায় না, তাহলে আমার সুবিধা হয়, তারপর আমি সিঁড়িতে মিলে রাখি। আর এই বর্ষাকালে না ঘরের মধ্যে দিলেও ভালো লাগে না জামা কাপড়, তাই না বলো বন্ধুরা? আর এই যে দেখছো কত সুন্দর হাওয়া দিয়েছে, দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, কিন্তু তার সাথে আকাশের মেঘটাও আছে, দেখো কি পরিমাণে মেঘ করে আছে, দেখো বৃষ্টি কিন্তু এখনই নামবে, কারণ আমি পরে ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের বলতে পারলাম, বৃষ্টি কিন্তু এখনই নেমে যাবে। আমি ছাদে থেকে নিচে নামবো আর বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে, কিন্তু দারুণ লাগছে, দেখতে সুন্দর লাগছে, কিন্তু কষ্টটাও হয় আমাদের বারবার। আর এই যে তুলে নিয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পরে, আর কিন্তু ছাদে উঠবো না, এবারে নিচেই থাকবো। চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই, আর তোমরা একটু দেখতে থাকো। আর এই দেখো এই গাছগুলো দেখো শুকনো হয়ে গেছে, দেখছো দুদিন ছাদে মানে জল দেওয়া হয়নি, এই গাছগুলোতে বৃষ্টি হচ্ছে, কিন্তু এগুলো এই যে সেটের নিচে আছে না, এই যে দেখো সেটের নিচে এই গাছগুলোকে রেখে দিয়েছিলাম, সেই জন্য দেখো এই গাছগুলো শুকনো, বাকি গাছগুলোতে সবই জল দিতে লাগবে না, কিন্তু এই কটা গাছে একটু জল দিয়ে দিতে লাগবে। তাই আবার মানে ছাদ থেকে নামার আগে ভাবলাম এখনই জল দিয়ে দেয়, নাহলে আবার আর আসতে ভালো লাগছে না, বারবার আসলে পায়ের যন্ত্রণা খুবই করছে, সেই জন্য এখনই গাছগুলোতে যেগুলো সেটের নিচে আছে সেই গাছগুলোতে এখন আমি একটু জল দিয়ে নিচ্ছি।
তাহলে আর আসতে আমাকে পরে হবে না। চলো আমি গাছগুলোকে জল দিয়ে নিয়ে আর তারপরে আর নিচে নেমে যাব। চলো, গাছে আমার জল দেওয়া হয়ে গিয়েছে, বেশি না, সব গাছ, এই দিকের গাছগুলোতে সবই তো বৃষ্টির জল পড়ে। আর এই যে দেখো বৃষ্টি হয়েছে একটু আগে, দেখতেই পাচ্ছ বৃষ্টি একটু আগে হয়েছে, সেই জন্য দেখো ছাদ ভিজে আছে। আর এই যে দেখো আমি বালতিটা ভরে রেখে যাব বালতিটা। আর এই যে দেখো আবারও একটু তোমাদের দেখাচ্ছি, দেখছো কীরকম ওয়েদারটা, দেখো অবস্থা দেখো। ভালো লাগছে দেখতে, কিন্তু দেখতে ভালো লাগলে কি হবে, কষ্টও হয় বর্ষাকালে আমার তো বিশাল বিরক্ত লাগে বর্ষাকালটা। চলো আজকের ভিডিওটা এই ছাদ থেকেই শেষ করলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।